আমি মাথা উঁচু করে বাড়িতে ফেরত এসেছি সব। তুমি আর আমাকে কখনো ছেড়ে যেও না পারো। বলো বলো, কোনোদিন আমাকে ছেড়ে যাবে না? জানি সব, আমি হচ্ছে পারবো না তোমায় ছাড়া থাকতে। সোমকে ছাড়া পার্বতী কিচ্ছু নয়। পারবো না তোমায় ছেড়ে থাকতে, আমি এক মুহূর্তও পারবো না। আরো কথা দাও যে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। কোথায় যাবো সোম? আমার যে কোথাও যাওয়ার জায়গাই নেই তোমায় ছাড়া। শুধু যদি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় কোনোদিন, তাহলে তো আমি অপারক। সেটা তো কারোর হাতে নেই, বলো। সে তো সত্যিই নেই। আর যদি সেই সময় তোমার সাথে স্বেচ্ছায় কেউ যায়, তাকে বাধা দেওয়ার ক্ষমতাও কারণ নেই পারো। সরি সোম, আমি না বুঝে তোমাকে আঘাত করে ফেললাম। এরকম বলো না পারো, এরকম করে বলতে নেই। তোমার নিশ্চয়ই মনে আছে যে আমাদের ভেতর কি কথা হয়েছিল। জীবনেও একসাথে থাকবো আর মরণের পরেও একসাথে থাকবো। সত্যি কি ভালো অভিনয় জানো তুমি পার্বতী, হ্যাঁ কি ভালো অভিনয় করলো সত্যি সত্যি। তা তুমি কি একটু আগে কি একটা বললে জানি, তোমার এই বাড়িতে মাথা নিচু করে থাকাটা সম্ভব না। তা কি এমন হলো পার্বতী, তোমার মাথাটা উঁচু হয়ে গেল? আমার স্বামীর প্রাণ সংশয় হয়েছিল রত্না। সেই কারণটাকে যতক্ষণ না সমূলে উপড়ে ফেলতে পারতাম, ততক্ষণ তো আমার মাথা নিচুই থাকতো, বলো। তা কারণটা কি ছিল ভেবে দেখেছো কখনো? না মানে কাকে উপড়ে ফেলা উচিত ছিল? আরে চুপ করে আছো কেন, বলো, আমি জিজ্ঞেস করছি তো, বলো 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 বলো, কাকে উপড়ে ফেলা উচিত ছিল বলো।